কবিতা মানসিক এলাকা কেবলক সংস্করণ কমিটি আজকের সাধারণ সভার উপস্থিত সভাপতি, সাধারণ সম্পাদক, কল্যাণ সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমাদের ফরিদুদ্দিন বাহাদুর সাহেব উপস্থিত, আজকের এই কমিটির সম্মানিত উপদেষ্টাগণ উপস্থিত, আমাদের অর্থ বিভাগের বাড়ির মালিকগণ এবং মুরব্বিয়ানগণ, আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার আগে যারা বক্তব্য রেখেছেন সবাই অনেক মূল্যবান বক্তব্য রেখেছেন। আমরা যদি প্রত্যেকটা কথা এভাবে রিভিশন করি আমাদের অনেক সময় চলে যাবে। তো আমি অল্প সময়ে কিছু সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই বলেন আপনারা সবাই কেমন আছেন? আচ্ছা, এই ব্লগে আপনারা কি সবাই এই ব্লগটা সুন্দর হবে জিনিসটা চান? তাহলে অতীতে যেভাবে আমাদের এই ব্লগে চলছে, যেমন কোনো কমিটি ছিল না, আমরা এইভাবে কোনো আয়োজন করে কোনো মিটিং বা কোনো সভা একত্রে বসা, এটা আমরা অতীতে পেরেছি। তো আমরা এটা আমরা গর্ববোধ করি যে আজকে আমাদের ব্লকে সবাই সম্মিলিতভাবে একত্র হয়েছি। আমি ধন্যবাদ জানাই আমাদের কমিটি, সবাই এত সুন্দর একটা আয়োজন করেছে। সবাই একজনের সাথে একজন আমরা পরিচিত, এখানে অনেক লোক আছে আমরা অনেকে জানি না, চিনিও না। তো এই বিষয়গুলো অনেক ভালো দিক। এখন সমাধানের দিকটা আমি চেষ্টা করবো। আমাদের এখানে সভাপতি সাহেব আছেন, সাধারণ সম্পাদক আমাদের পরিবার আছেন, কিছু চেষ্টা করবো। আমি বক্তব্য দেবো না, আমি কিছু বিষয় যে বিষয়ে আপনারা বলেছেন এই বিষয়গুলোর উপরে কিছু কথা বলবো, যেটা সমাধান করা যায় যেভাবে আমরা সবাই মিলে যে আমাদের সমস্যাগুলো কিভাবে সমাধান করতে পারি। প্রথম আমি যাব যে মহিলাদের যেই আপনার যেটা এটা ফার্স্ট প্রায়োরিটি আমি বলবো। আমাদের যে লাশদোয়ার ঘরটা, এটা আমার যেমন আমাদের মসজিদে যে লাশদোয়ার যেটা করেছি, এটা আমার মনে একটা ইচ্ছে ছিল, আলহামদুলিল্লাহ আমরা এটা করতে পেরেছি মসজিদের এটা। তো ওইখানে আমাদের জানাজার ঘর বলেন, লাশদোয়ার ঘর মোটামুটি পুরুষদের জন্য একটা হয়েছে। মহিলাদের জন্য আমাদের ব্লকে আসলে তেমন কোনো জায়গা নাই। তারপরে আমার মনে হয় যে একজন আমাকে বলেছে, আমাদের 1 নম্বর লাইনের মতো একটা জায়গার কথা বলেছে, আমাকে অনেক আগে অনেকে বলেছে। তো এখানে যদি আপনারা নেতৃবৃন্দরা আছেন, আবার আমাদের ব্লকের তালুকিরা আছেন, তো আজকে আমরা 2-1টা বেশি সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু এখানে এত মানুষ আমরা একসাথে খবর পাবো না। তো আমরা আজকে এখান থেকে আমরা কিছু ওয়াদা খেলাধুলার বিষয়ে যে কথাটা বলা হয়েছে, আমাদের ব্লগে তো ওদেরও জায়গা নাই। তো আমরা এটা আমাদের পার্কিং হিসাবে ইউজ করি। সো দিস ইজ দ্য প্লে মাঠ আই ক্যান সে। এই মাঠে আমরা বাচ্চারাই খেলাধুলা করতে পারি, আমাদের আর কোনো অপশন নাই, কোনো জায়গা নাই। তো আমরা এমন কিছু আশা করা যাবে যেটা আমাদের পক্ষে সম্ভব না। তো এইটা আমরা যেখানে এখন এগুলো এটা পার্কিং বলেন, খেলাধুলা বলেন, এই একটা জায়গা। আর এলাকার নিরাপত্তার বিষয়টা, নিরাপত্তা আমি আমাদের ইয়াং জেনারেশনকে বলবো, প্রয়োজন আমরা নাইট পাহারা দেবো কয়েকদিন। সো আমরা আমাদের ব্লকটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করতে হবে। ইয়াং জেনারেশন তোমরা রাজি আছো? আমরা প্রয়োজন নাইট পাহারা দিব, নাইট পাহারা আমরা 1 সপ্তাহ প্রয়োজন নাইট পাহারা দিব। আমি ইয়াং জেনারেশন ক্লিন করে দিব, নাইট পাহারা দেখবো আমাদের ব্লকে কে আসে, কোন চোর আসে দেখবো। আর গেটের যেটা কথা বলেছে আমরা ইনশাল্লাহ করবো। 3টে গেট যদি করতে আমাদের অ্যাটলিস্ট মিনিমাম 1-2 লাখ টাকা প্রয়োজন। এখন সমস্যা হচ্ছে আপনারা সবাই হয়তো কথা বলতেছেন যে আমাদের আপনাদের দাবিগুলো বলছে এটা করা দরকার, এটা করা দরকার, এটা করা দরকার। এখন এখানে কমিউনিটি যারা আছে সবকিছু তো ওনাদের উপর ছেড়ে দিলে হবে না। এই যে আপনাদের পাশে 50 টাকা মাসিক চাঁদার জন্য গেলে অনেক কিছু নিয়েন না, এই টাকাটা ঠিকভাবে আমরা পাই না। তাহলে এই 2 লাখ টাকা আমরা কোথায় পাবো? হয়তো এই যে আমাদের আজকে যে এই আসা এই কমিটিতে যারা আছে কেউ খাওয়ার লোক না, দেওয়ার লোক, ঠিক আছে? ওনারা নিজের থেকে নিজের শ্রম দিয়ে পসিবল সম্ভব, কখনো সম্ভব না। সো আপনারা এই মাসিক চাঁদা তো দিবেনই, হ্যাঁ, সাথে সাথে আমরা একটা বড় অ্যামাউন্ট যদি আমরা গেটে যদি প্ল্যানিং করি, একটা অ্যামাউন্ট সবার থেকে চাওয়াবো, হয়তো 2000 টাকা একটা ধার্য করে দেওয়া হবে। সেই মুহূর্তে সবাই কিন্তু আপনারা এই টাকাটা দিতে হবে। আমরা তখন এড়িয়ে যাওয়ার কিছু থাকবে না, কারণ এড়িয়ে গেলে তো আপনার যে সিকিউরিটি সেফটি চাচ্ছেন তা হবে না। আপনি ব্লগে থাকতে হলে ব্লগের সবকিছু আইন কানুন মেনে চলতে হবে। আপনি এক গড়িয়ে করি কোনো কাজ করা সম্ভব না। এখানে আমরা ইতিমধ্যে ব্লগ কমিটিতে অনেক স্টক, আমি কিছু কঠিন কথা বলবো, হ্যাঁ, আপনার অনেক কিছু জানেন। কঠিন হচ্ছে অর্থাৎ ময়লার বিষয়ে এখন থেকে আমি ডিক্লেয়ার করেছি, যদি কাউকে দেখেন তার ছবি তুলে আপনার কাছে পাঠাবেন, তখন আমরা দেখবো কমিটি কি করেছে বিষয়। সেই ভাড়াটি
ওই যে নানা কথা তো অলরেডি আমাদের সেক্রেটারি বলছে এই বিষয়ে, আমি আর এই বলবো না, আমাদের সেক্রেটারি সাধারণ সব বলে দিছে। আমরা আপনার চেষ্টা করব আমাদের ব্লগটাকে ওই কে ব্লগ, যে কে ব্লগ আমার কি বলে এটা বরফুল কে ব্লগ, অনেক সুন্দর একটা ব্লগ না, প্রত্যেকটা ইয়েতে লাইনে গেট আছে না, আমরা ওই জন্য চেষ্টা করি। এখন আপনারা যদি 10 টাকা দেন আমরা 100 টাকা দিয়ে কাজটা করতে পারবো, কিন্তু আপনার 10 টাকা দিতে হবে তো, তখন 10 টাকা তো আমরা পাচ্ছি না। তো এটা মাথায় রাখতে হবে, প্রত্যেকের বাসায় যদি চাঁদার জন্য যায়, আপনারা এটা মাথায় রাখবেন, চাঁদাটা দিতে হবে। আপনি 10 টাকা দিবেন, দেখবেন 100 টাকা কাজ হয়ে গেছে। এখন আমি যে লাভ করাবো, আপনার টাকা দেখা দেন, আপনার 15 টাকা দিন, আমি কালকে কাজ শুরু করে দিব। এভাবে কাজগুলা প্রত্যেক দিয়ে করতে হবে। আচ্ছা, নিরাপত্তার বিষয়ে গেটটা আমরা অবশ্যই চালু করবো, বাট আমরা সিদ্ধান্ত নেব প্রত্যেক ফ্যামিলিতে কত টাকা করে ধার্য করে দেওয়া হয়, ওই জন্য আপনারা সবাই সাড়া দিবেন। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন, আমি সবসময় চাই ওরা খুব ভালোভাবে কাজ করুক। আমি গর্বিত যে আমাদের ব্লগ এখন অনেক সুন্দর আছে, ওই জন্য ব্লগে দিয়ে তাকান আর আমাদের ব্লগে দিয়ে তাকান। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো অবস্থানে আছি, আমাদের ইয়াং জেনারেশন খুব ভালো কাজ করছে। আমি যদি এখন বলি রাত্রে 12টা পর্যন্ত কাজ করে ওরা করবে, আমি ওদের উপর বিশ্বাস আছে। এই যে আজকে এত সুন্দর আয়োজন করা, প্রত্যেকটা ক্রেডিট কিন্তু ওদের। আমি কিন্তু ছিলাম না, আমি আজকে সকালে ফ্লাইটে আসছি ঢাকা থেকে, বাট ওরা এত সুন্দর আয়োজন করছে, মুরব্বীরা ওনাদের হেল্প করছে, কিন্তু প্রত্যেকটা কাজের ক্রেডিট কিন্তু আমাদের ইয়াং জেনারেশন, আমাদের ব্লকের কমিটির ছেলেরা আছে, আমাদের কমিটির বাইরে কিছু ছেলে আছে। তো ওদেরকে আমরা একটু কি করতে হবে,